প্রথমে সুইচিং কানেকশন করব। স্টেট ডেল্টা স্টেটারের এটি মেইন কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার হবে, এটি ডেল্টা কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার হবে, এটি স্টার কন্ট্যাক্টর হিসেবে ব্যবহার করব। প্রথমে মেইন ফেজ তারটি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সংযুক্ত ওভারলোড রিলের এনসির দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই দুইটা প্রান্ত এনসি এর যে কোনো একটি প্রান্তে একটি ফেজ তার কানেকশন করতে হবে। আমি এই প্রান্তে ফেজ তার কানেকশন করছি। এনসির অপার প্রান্তে আরেকটি তার কানেকশন করতে হবে। এই তারটি অফ সুইচের নর্মাল ক্লোজ প্রান্তের যে কোনো একটি প্রান্তে ব্যবহার করতে হবে। এই দুইটা নর্মাল ক্লোজ প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এই প্রান্তের সাথে কানেকশন করছি। আপনারা চাইলে এই প্রান্ত কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। অফ সুইচের অপার প্রান্ততে একটি তার ওয়ান সুইচের নর্মাল ওপেন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই দুইটা নর্মাল ওপেন প্রান্ত, এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। অফ সুইচের প্রান্তে একটি তার কানেকশন করতে হবে, তারের অপর প্রান্তটি অন সুইচের সাথে কানেকশন করতে হবে। অন সুইচের অপার প্রান্তে একটি তার কানেকশন করতে হবে, তারের অপর প্রান্তটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করা যাবে। আমি A1 প্রান্তে কানেকশন করছি। যেহেতু A1 প্রান্তে ফেজ কানেকশন করছি, A2 প্রান্তে নিউট্রাল কানেকশন করতে হবে। সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 প্রান্তে আমি নিউট্রাল তার আগে থেকে কানেকশন করে নিচ্ছি। এখানে একটা নিউট্রাল তার কানেকশন করছি, এখান থেকে আরেকটা নিউট্রাল তার নিয়ে সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করে দিব। এই অবস্থায় ওয়ান সুইচ প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে, কিন্তু স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসাথে অন করতে হবে। এর জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে প্রান্তে ফেজ কানেকশন করছি, এখান থেকে একটি ফেজ তার এই স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের অপর প্রান্তে কানেকশন করতে হবে। তাহলে এই প্রান্তে একটি ফেজ তার কানেকশন করছি, এই ফেজ তারটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে কানেকশন করতে হবে। আমি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের অপর প্রান্তে কানেকশন করছি। পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। ওয়ান সুইচ প্রেস করছি, দেখেন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার কন্ট্যাক্টর অন হচ্ছে। এই ওয়ান সুইচ ছেড়ে দিলে আবার অফ হয়ে যাচ্ছে। আমরা এমন চাই না। ওয়ান সুইচ অন করব, কন্ট্যাক্টর অন হয়ে থাকবে, অফ সুইচ অফ করব, তখন কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। এজন্য আমাদেরকে একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার করতে হবে। সেই ওপেন প্রান্তে কানেকশন কোথা থেকে নেব? অন সুইচ এবং অফ সুইচের মাঝ থেকে নিতে হবে। আমি অন সুইচ থেকে নিচ্ছি, আপনারা অফ সুইচ থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে একটি তার এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট নর্মাল ওপেন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এই নিচেটি নর্মাল ওপেন প্রান্ত। এই নর্মাল ওপেন প্রান্ত থেকে আরেকটি তার বাইর করতে হবে। এই তারটি কয়েলের যে প্রান্তে ফেজ কানেকশন আছে সেই প্রান্তে কানেকশন করে দিতে হবে। যেহেতু এই প্রান্তে ফেজ কানেকশন আছে, আমরা এই প্রান্তে কানেকশন করব। আমরা আবার পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। অন সুইচটি প্রেস করছি, দেখেন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার কন্ট্যাক্টর অন হয়েছে। অফ সুইচ প্রেস করছি, কন্ট্যাক্টর অফ হয়ে গেছে। এবার আমাদেরকে ডেল্টা কন্ট্যাক্টরটি অন করতে হবে। এজন্য একটি টাইমার ব্যবহার করব। এটি টাইমার বেস। টাইমারের সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে 2 এবং 7 এই দুইটা প্রান্তে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই বেজের 2 এবং 7 নম্বর প্রান্তে পাওয়ার সাপ্লাইয়ের ফেজ এবং নিউট্রাল তার কানেকশন করতে হবে। ফেজ তারের কানেকশন কোথা থেকে নিতে হবে? ওয়ান সুইচের যে প্রান্ত হতে ফেজ তারটি কয়েলের সাথে কানেকশন আছে, এই প্রান্ত থেকে একটি ফেজ তার এই টাইমারে 2 এবং 7 এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে।
এখান থেকে ফেজ 30 টাইমার বেজে 2 এবং 7 যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি 2 নম্বর প্রান্তে কানেকশন করছি। 7 নম্বর প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটি নিউট্রাল তার নেব, বা আপনারা যে কোনো জায়গা থেকে নিউট্রাল নিতে পারেন। এই 7 নম্বর প্রান্তে একটি নিউট্রাল তার কানেকশন করছি। এই তারটি এই নিউট্রালের সাথে কানেকশন করব। টাইমার হতে আউটপুট পাওয়ার জন্য একটি কমন প্রান্ত ব্যবহার করতে হবে। এখানে 1-2টা কমন প্রান্ত, যে কোনো একটি কমন প্রান্ত ব্যবহার করলে হবে। আমি 1 নম্বরটি ব্যবহার করছি, এটি 1 নম্বর প্রান্ত। তাহলে এখান থেকে একটি ফেজ এই 1 নম্বর কমন প্রান্তের সাথে কানেকশন করতে হবে। তাহলে এখান থেকে ফেজ এখানে চলে আসবে। এক নম্বরের 2টা অক্সিলারি কন্টাক্ট আছে, একটা নর্মাল ক্লোজ প্রান্ত, একটা নর্মাল ওপেন প্রান্ত। আমাদেরকে নর্মাল ওপেন প্রান্ত ব্যবহার করতে হবে। এখানে 3 নম্বর পিনটি নর্মাল ওপেন প্রান্ত। এই 3 নম্বর প্রান্ত হতে একটি ফেজ তার এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের সাথে কানেকশন করতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পরে, যত সময় সিলেক্ট করব টাইমার তত সময় পরে এই ডেল্টা কন্ডাক্টরে পাওয়ার সাপ্লাই দিবে। এটি 3 নম্বর প্রান্ত। এই 3 নম্বর প্রান্তে একটি ফেজ তার কানেকশন করতে হবে। এই ফেজ তারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের সাথে কানেকশন করতে হবে। যেহেতু এই প্রান্তে নিউট্রাল কানেকশন আছে, এই প্রান্তে ফেজ কানেকশন করতে হবে। টাইমারটি আমি টাইমার বেজের সাথে কানেকশন করব এবং স্টার ডেল্টা স্টারটি পাওয়ার সাপ্লাই সহিত কানেকশন করব। প্রথমে অন সুইচটি প্রেস করছি। দেখেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর স্টার কন্ডাক্টর অন হয়েছে। টাইমারে 7 সেকেন্ড সময় সিলেক্ট করা আছে। 7 সেকেন্ড পরে ডেল্টা কন্ডাক্টর অন হয়েছে, কিন্তু স্টার কন্ডাক্টর অফ হয়নি। আমাদেরকে স্টার কন্ডাক্টর অফ করতে হবে। এজন্য কি করতে হবে? স্টার কন্ডাক্টরে এই পাওয়ার সাপ্লাইটি সরাসরি স্টার কন্ডাক্টরের কয়েলে কানেকশন করা যাবে না। এই ডেল্টা কন্ডাক্টরে অক্সিলারি কন্টাক্ট নর্মাল ক্লোজ প্রান্ত ব্যবহার করতে হবে। আমি পাওয়ার সাপ্লাইটি অফ করছি। এই ফেজ তারটি সরাসরি স্টার কন্ডাক্টরে কানেকশন করার পরিবর্তে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি কন্টাক্ট নর্মাল ক্লোজ প্রান্ত ব্যবহার করতে হবে। এই 2টা নর্মাল ক্লোজ প্রান্ত। অপর প্রান্ত থেকে ফেজ বাইর করতে হবে। এই ফেজ তারটি স্টার কন্ডাক্টরের কয়েলে কানেকশন করতে হবে। এই অক্সিলারি কন্টাক্ট ব্যবহার করার উদ্দেশ্য, যখন ডেল্টা কন্ডাক্টর অফ থাকবে এই নর্মাল ক্লোজ প্রান্ত হয়ে পাওয়ার এখানে চলে আসবে। যখন ডেল্টা কন্ডাক্টর অন হয়ে যাবে এটা তখন অফ হয়ে যাবে, স্টার কন্টাক্ট অফ হয়ে যাবে। আমি চেক করে দেখাচ্ছি। দেখেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করছি, অন সুইচ প্রেস করছি। আমি টাইমারে একটু সময় বাড়িয়ে দিচ্ছি। মেন কন্টাক্ট স্টার কন্টাক্ট অন হয়েছে, টাইমারও অন হয়েছে। এই ডেল্টা কন্ডাক্টর অন হয়েছে।